আপনার কি সকালবেলা মলত্যাগ করতে গিয়ে বা অন্য সময় মলত্যাগ করতে গিয়ে পিছনের অংশে ব্যথা হয় এবং মল শক্ত হয় বা মলত্যাগ করতে কষ্ট হয়? তাহলে জেনে রাখুন আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে, যেটা থেকে পরবর্তীকালে আপনার পাইলস হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে দেখব এই কোষ্ঠকাঠিন্য এবং পাইলস থেকে কিভাবে দূরে থাকবেন। আমরা যখন খাবার খাই তখন এই খাবারটি আমাদের পেটের মধ্যে দিয়ে অনেকটা সময় ট্রাভেল করতে করতে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছায় এবং তারপরে সেটি গিয়ে পৌঁছায় সিগময়েড কোলনে। তারপর এটি রেকটাম অংশে গিয়ে পৌঁছায় এবং সবশেষে এটি অ্যানাসের মধ্য দিয়ে মল আকারে বেরিয়ে আসে। এই খাবারটি যখন করে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকে এবং সেখান থেকে আর পরের অংশে যেতে পারে না, তখন করেই কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কারণ ওই অংশটি এতটাই সেনসিটিভ হয়ে যায় যে সেই অংশে থাকা খাবার থেকে জল শোষণ করতে থাকে, ফলে মল শক্ত আকার ধারণ করে। আর এই মল শক্ত হওয়ার দরুন যখনই আপনি আবার টয়লেট করতে যান তখন চাপ দিতে থাকেন, আর এই চাপ দেওয়ার ফলে আপনার মলদ্বারে থাকা শিরাগুলি ফুলে যায়। আর ঠিক এই কারণেই মলদ্বারের রাস্তা ছোট হয়ে যায়, যেটি আগে স্বাভাবিক ছিল। আর ওই স্থানে অনেক পরিমাণ নার্ভ থাকায় সেই জায়গায় তখন ব্যথা অনুভূত হতে থাকে। এমনটা হওয়ার যে কারণগুলো রয়েছে, প্রথমত ল্যাক অফ এক্সারসাইজ বা একেবারেই ব্যায়াম না করা, হাঁটাচলা না করা, সেডেন্টারি লাইফস্টাইল যাকে বলে। দ্বিতীয়ত বারবার চাপ দিয়ে মলত্যাগ করা। এবং তৃতীয় যেটা হলো জলপান কম করা। চতুর্থ এবং শেষ যে কারণটি, সেটি হচ্ছে ফাইবার কম খাওয়া, অর্থাৎ খাবারের মধ্যে শাকসবজি, ফলমূল ইত্যাদির পরিমাণ অনেক কম রাখা। মেয়েদের 25 গ্রাম মতো এবং ছেলেদের 35 গ্রাম মতো ফাইবার দৈনিক খাবারে থাকা একান্তই আবশ্যক। আপনি যখন সবজি খাবেন তখন সবজির বাইরের অংশটাও খাওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরের অংশে থাকে ইনসলুবল ফাইবার এবং ভেতরের অংশ থাকে সলুবল ফাইবার। আমরা তো ভেজিটেবল, ফ্রুট এসব খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। এছাড়াও আপনি যখন জল খাবেন তখন সেই জলের মধ্যে 1 চুটকি পরিমাণ লবণ মিশিয়ে দেবেন, যার কারণে অসমেটিক এফেক্টের জন্য আপনার লার্জ ইন্টেস্টাইনে জল ধারণ ক্ষমতা বাড়বে। এর ফলে মল নরম হবে এবং সহজে মলত্যাগ সম্ভব হবে। একটা কথা মনে রাখবেন, মল নরম করার জন্য সবসময় ল্যাক্সেটিভ ইউজ করবেন না, কারণ এটি আপনার অভ্যাসে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে এটি আপনার ভেতরের অন্ত্রকে খারাপ করতে থাকবে। আপনি খাবারের মধ্যে ওয়াটারলি ভেজিটেবল, ওয়াটারলি ফ্রুট এসব খেতে শুরু করুন, অর্থাৎ যেসব খাবারে জল ধারণ ক্ষমতা বেশি আছে সেসব খাবার খেতে শুরু করুন। এর পাশাপাশি ননভেজ এবং ডিপ ফ্রাই খাবার ছেড়ে দিন, কারণ এটি আপনার মলকে নির্দিষ্ট অংশে পৌঁছতে সবসময় বাধা প্রদান করতে থাকে, যার কারণে মল রেকটামে গিয়ে পৌঁছায় না এবং সহজে মলত্যাগ সম্ভব হয় না। আপনি দুবেলা সকাল সন্ধ্যা মলত্যাগ করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।